আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুই সময়ে যদি আপনার উপরে নামাজ ফরজ, যদিও নামাজ এই মুহূর্তে আপনি পড়তে হবে, কিন্তু নামাজের আগে আপনি ওই কাজগুলো করা আপনার জন্য সবচাইতে বেটার হবে, আপনার জন্য সবচাইতে ভালো হবে। নামাজ উপস্থিত হয়েছে, এখন আপনি নামাজ পড়বেন, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ওই দুই সময় যখন তোমার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, তখন তুমি নামাজ না পড়ে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে তুমি নামাজে অংশগ্রহণ করো। কি এমন দুইটা সময়? এক নাম্বার হচ্ছে যখন আপনার সামনে সুস্বাদু খাবার যখন হাজির করা হবে, সুস্বাদু মজাদার খাবার যখন আপনার সামনে যখন উপস্থাপন করা হবে, তখন আপনি খাবার খেয়ে নামাজ পড়বেন, খাবার খেয়ে নামাজে আপনি অংশগ্রহণ করবেন। কেন এই কথা বললেন? দেখুন, আপনার সামনে সুস্বাদু খাবার, মজাদার খাবার, এই খাবার রেখে যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন নামাজের ভিতরে মনোযোগ আসতে একটু কঠিন হয়ে যাবে। এত সুন্দর খাবার রেখে আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, তখন কিন্তু নামাজের ভিতরে একটা গাফিলতি চলে আসতে পারে। এই জন্য আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা যখনই তোমার সামনে যখন সুন্দর খাবার যখন তোমার সামনে যখন উপস্থিত থাকবে, তখন তুমি খাবারগুলা খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা পালন করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। কারণ নামাজে যখন খাবার ছাড়া যখন নামাজে দাঁড়াইবা, তখন খাবারের প্রতি তোমার মনোযোগ বেড়ে যাইতে পারে। আল্লাহ পাকের নামাজ পড়ার পরও কিন্তু তুমি গুনাহগার হয়ে যাবে। কারণ দুনিয়ার কোনো মানুষের সামনে তুমি দাঁড়াও নাই, দুনিয়ার কোনো ব্যক্তির সামনে তুমি দাঁড়াও না। এ বান্দা, তুমি যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়াও, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াও। এই জন্যে আরশের মালিকের সামনে দাঁড়াতে হলে আমাকে অবশ্যই আদব রক্ষা করে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। এটা হলো এক নাম্বার, মজাদার খাবার দেখে নামাজ পড়বেন না, নামাজটা আগে পড়বেন না, নামাজটা আপনি পরে পড়েন, আগে খাবার খেয়ে আপনি নামাজে দাঁড়ান। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, অনেক সময় আছে আমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ থাকে অনেক, আমার হাজতের খুবই প্রয়োজন, এই হাজত প্রয়োজন, প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে আপনি কখনো নামাজে দাঁড়াবেন না। আপনি কখনো প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজে দাঁড়ালে আপনার নামাজে সমস্যা হতে পারে। এই জন্যেই প্রস্রাব পায়খানা কমপ্লিট করে, হাজত কমপ্লিট করে তারপর আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন। অন্যথায় যদি আপনি নামাজ পড়েন, তাহলে নামাজে অমনোযোগী হবে, নামাজের ভিতরে গাফিলতি চলে আসবে। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, এই দুইটা সময় যখন তোমার সামনে যখন চলে আসবে, তখন তুমি পরে নামাজ পড়বা, আগে তোমার এই কাজগুলোকে কমপ্লিট করবা।